ভারত রং মহোৎসব 2025 বিশ্ব জনরং আমরা প্রস্তুত করেছি। আমরা হাওড়া জোনাকি প্রস্তুত করেছি আমাদের নাটক পঞ্চম বেদ। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। প্রাক রঙ্গ শেষ। এবার আমরা যা শিখেছি তা অনুশীলন করা যাক। এটি একটি নতুন পরীক্ষা এবং এতে কোনো ভুল থাকা উচিত নয়। শুভেচ্ছা গ্রহণ করুন। শুভেচ্ছা গ্রহণ করুন মুনিবর। শুভেচ্ছা গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নেহশীল থাকো। বলো ঋষিরা, তোমাদের আসার উদ্দেশ্য কি? মুনিবর, আপনি যে পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্রটি রচনা করেছেন, সেটি রচনা হওয়ার পর থেকে আমাদের মনে কিছু প্রশ্নের সূচনা হয়েছে। সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই আমরা আপনার কাছে উপনীত হয়েছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করবেন না। নাট্যশাস্ত্রের উদ্ভব কিভাবে হয়েছিল গুরুদেব, আর এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নটি কেবল নাটকই নয়, জীবনের সারমর্ম বোঝায়। এই প্রশ্নে সারমর্ম বোঝার একটি মাধ্যমও বটে। ত্রেতা যুগে যখন মানুষ কাম ও লোভের বশে পাপ ও সংঘাতের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন একটি মাধ্যম থাকা উচিত যাতে দেখা এবং শ্রবণ একই সঙ্গে ঘটতে পারে, যাতে মানুষ ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরে যেতে পারে। কিন্তু গুরুদেব, বেদ জ্ঞানের ভাণ্ডার, বেদের মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন বেদ কেন? যাতে এটি সকলের কাছে সহজলভ্য হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা ও ধর্মের পথে পরিচালিত করা যেতে পারে। এই শুভ উদ্দেশ্য নিয়ে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদান একত্রিত করে নাট্যবেদ রচনা করেছিলেন। 4টি বেদের সারাংশ সেগুলি কি গুরুদেব? হ্যাঁ, নাটকে তুমি যে পাঠটি শুনছো, ব্রহ্মা তাকে ঋগ্বেদ থেকে নিয়েছেন। আর নাটকে যে সুন্দর গানের ভিত্তি, সেটি সামবেদ থেকে নেওয়া। অভিনয় যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে, আর রস অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। নাট্যশাস্ত্রের উৎপত্তি হয়েছে এই 4টি বেদের অংশ থেকে। গুরুদেব, নাটক কি কেবলমাত্র দেবতাদের জন্যই তৈরি? না না, এই একই প্রশ্ন অসুররাও করেছিলেন ব্রহ্মার কাছে। তখন ব্রহ্মা উত্তর দিলেন যে নাট্যশাস্ত্র সকলের জন্য। এটি দেবতা, অসুর এবং মানুষের সমস্ত ভালো এবং খারাপ কাজ পুরোটাই দেখায়। নাটকের উদ্দেশ্য দুঃখ, ক্লান্তি এবং শোকে ভুগছেন এমন মানুষকে স্বস্তি দেওয়া। এতে সমস্ত আবেগ, অনুভূতি, ধর্মগ্রন্থ, কারুশিল্প এবং কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কাজ নেই যা নাটকে দেখা যায় না। অসাধারণ। সমগ্র বিশ্বের সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্ত, ধর্মনিরপেক্ষ এবং বহুধর্মীয় এমন শিল্প যেখানে প্রত্যেক জীবের ভাবের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, হ্যাঁ ঋষিগণ, নাটককে সকল শিল্পের উৎপত্তি বলা যেতে পারে।
অথবা সকল শিল্পের সঙ্গমস্থল বলা যেতে পারে। মুনিবর, নাটক একটি চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য এটি শ্বাস প্রশ্বাসের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন এই শিল্পকে অপ্রয়োজনীয় মনে করে? আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করা আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের এবং আমাদের শিল্প সম্পর্কে ভাবতে হবে এবং আমাদের পরীক্ষা নিরীক্ষার উপায় এবং সুযোগ প্রদান করতে হবে। নাটক কেবল একটি শিল্প নয়, এটি সমাজের একটি দর্পণ। এটিই মানবতাকে সত্যের পথে পরিচালিত করার মাধ্যম। থিয়েটার জাতি, ধর্ম এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যায় এবং সামগ্রিকভাবে মানবতার কথা বলে। আজও থিয়েটার সমাজের বৈষম্য দূর করতে সাহায্য করে এবং সমাজে সাম্যের অনুভূতি নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গের পরিণত করতে পারে। অবশ্যই অবশ্যই ঋষিগণ, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। এই আশা এবং প্রত্যাশা নিয়ে যে সমাজ শিল্প ও শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করব। পঞ্চম বেদ, নতুন জ্ঞানের ভান্ডার। হ্যাঁ হে ঋষিরা, আমরা নাট্যশিল্পী পুত্ররা তোমাদের স্বাগত জানাতে তাদের পরিবেশনা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন আমরা নাটকটি উপভোগ করি। তোমরা সবাই বলো আমার সাথে, এই জাতি উন্নতি হোক, এই জাতি উন্নত হোক, সকলের আশা পূর্ণ হোক, সকলের আশা পূর্ণ হোক, এই সুখের পৃথিবীতে সৃষ্টি সর্বদা পূর্ণ হোক, এই সুখের পৃথিবীতে সৃষ্টি সর্বদা পূর্ণ হোক, পৃথিবী সর্বদা সমৃদ্ধ হোক, পৃথিবী সর্বদা সমৃদ্ধ হোক, এবং এর উপরে একটি পরিষ্কার আকাশ থাকুক, এবং এর উপরে একটি পরিষ্কার আকাশ থাকুক। ভদ্রলোকেরা সর্বদা নির্ভীক থাকা উচিত ভদ্রলোকেরা সর্বদা নির্ভীক থাকা উচিত এবং মন্দকে ধ্বংস করা উচিত। এবং মন্দকে ধ্বংস করা উচিত।